আগামী মাসের নিলামকে সামনে রেখে উত্তপ্ত হয়ে উঠেছে ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য 100। তবে আলোচনার কেন্দ্রে এবার রান বা উইকেট নয়, বরং এক অদৃশ্য বৈষম্যের অভিযোগ উঠেছে আইপিএল সংশ্লিষ্ট মালিকানাধীন দলগুলো এড়িয়ে চলছে পাকিস্তানি ক্রিকেটারদের। বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী দ্য 100-এর 8টি দলের মধ্যে 4টিই এখন আইপিএল মালিকদের নিয়ন্ত্রণে। ম্যানচেস্টার সুপার জায়ান্টস, এমআই লন্ডন, সাউদার্ন ব্রেভ এবং সানরাইজার্স লিডস এই দলগুলোর মালিকানায় আছে মুম্বাই ইন্ডিয়ান্স, লখনৌ সুপার জায়ান্টস, সানরাইজার্স হায়দ্রাবাদ ও দিল্লি ক্যাপিটালসের মতো ফ্র্যাঞ্চাইজিরা। আর এখানেই তৈরি হয়েছে মূল বিতর্ক। বিবিসি জানিয়েছে ইসিবির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এজেন্টদের ইঙ্গিত দিয়েছেন যে আইপিএল সংশ্লিষ্ট দলগুলো পাকিস্তানি ক্রিকেটারদের প্রতি আগ্রহী নয়। এটিকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের একটি অঘোষিত নিয়ম হিসেবে দেখা হচ্ছে। এর আগেও দক্ষিণ আফ্রিকার এসএ টি20 বা সংযুক্ত আরব আমিরাতের আইএলটিএল লিগে একই চিত্র দেখা গেছে, যেখানে ভারতীয় মালিকানাধীন দলগুলোতে কোনো পাকিস্তানি ক্রিকেটারকে নেওয়া হয়নি। যদিও ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড আগে আশ্বাস দিয়েছিলেন কোনো বৈষম্য করা হবে না। ইসিবির মুখপাত্রও জানিয়েছেন দ্য 100 সবার জন্য উন্মুক্ত। এবারের নিলামে নিবন্ধিত 1000 ক্রিকেটারের মধ্যে 50 জনই পাকিস্তানের। গত বছর ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমির খেললেও এবার তাদের দল পাওয়া নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। অথচ অতীতে শাহিন আফ্রিদি ও হারিস রাউফরা এই টুর্নামেন্টে মাতিয়ে গেছেন। ক্রিকেট কি রাজনীতির ঊর্ধ্বে থাকবে, নাকি এই অঘোষিত নিয়মই হয়ে উঠবে চূড়ান্ত বাস্তবতা? আগামী মাসের নিলামেই মিলবে সব প্রশ্নের উত্তর।